দুইটা আছে দেখাইতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে বেশ ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে পোয়া জাল জেলেতে নৌকা আসছি, মানে তারা পোয়া মাছ ধরে, সাথে আরও নদীর অনেক পদের মাছ আছে। দেখেন পুটকা মাছ, চিংড়ি, বড় চিংড়ি, বড় চিংড়ি, গলদা চিংড়ি আসছে, আরো দুইটা আসছে। আজ কইছিলাম তো চিংড়ির কথা। দেখেন জালে চিংড়ি মাছ অলরেডি একটা দেখা যাইতেছে, জেলে বেড়া ছুটিতেছে মাছটা, আর তাদের টপেও দুইটা আছে দেখাইতেছে। মাছ এই হলো আগের বড় গলদা চিংড়িটা। এই মাছটা কিন্তু আগে আসছিল দুইটা, আর এই হলো ছোটটা, এটা হলো দাড়ি মাছ। দাড়ি মাছ না ভাই, পোয়া মাছ আসছে। দাড়ি মাছ বাড়ছে। সামনে একটা আছে ডুলাডুলি বাচ্চা। লাফা লাফা ইলিশ মাছ আসছে। তো দেখেন ইলিশ মাছ ঝুলাইতেছে জালে, জীবিত ইলিশ। এই যেমন ইলিশ মাছ, ইলিশ মাছ পোয়া মাছ আসতেছে। পাঙ্গাস মাছ, সামনে দেখা যাচ্ছে চুলাটা দিয়েছে চিকন। এই যে তুলার ডাটি, চিকন মাছ। তো ইনশাল্লাহ জেলেদের জালে আমরা খুব ভালো পরিমাণে মাছ দেখতে পাচ্ছি। আর বন্ধুরা দেখেন কি সুন্দর মাছ আসতেই আছে, কিন্তু এই দেখেন বড় বড় সাইজের মাছ। তো আজকে নদীতে প্রচুর পরিমাণে বাতাস, আর দেখেন নদীর পানি কীরকম পরিষ্কার। তো আমরা যে জায়গায় আছি এই জায়গায় নদীতে কমপক্ষে 20 থেকে 22 হাত পানি হবে, অনেক গভীর। তার ভিতরে এই জাল দিয়ে তারা মাছগুলো শিকার করে। তো দেখতে পাচ্ছেন এই যে একটা পোয়া মাছ আসতে আছে, অনেক সুন্দর সাইজের, দেখতেই অসাধারণ লাগতেছে। তো এই নদীতে শীতকাল আসলে প্রচুর পরিমাণের এরকম মাছ পাওয়া যায়। অনেক অনেক জায়গায় বড়শি দিয়ে ধরে, তো আমাদের এদিকে এটা ধরে জাল দিয়ে। আর এখন এইসব মাছের দাম প্রচুর, আর খেতে অনেক স্বাদ। তো আপনারা কে কে এই মাছগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন ইলিশ মাছ আসছে কি সুন্দর সাইজের। তো এই যে ওই পিছু একটা মাছ আসছে, ওটা হলো পোয়া মাছ। তো এটা হলো পোয়া জাল,
এই জালে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায়। লাভ হয় না, একটা মাছ লাভ হইতে আদা মারাইতে। তো এই জালটা সেই সকালবেলা এসে তারা নদীতে ফালাইছে, কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় হয়েছে নদীর ভিতরে। তো দেখতেছেন তাদের ফলাফল আজকে এই মাছগুলো পেয়েছে অথবা পেতে আছে। এই যে দেখেন অনেক মাছই হয়েছে। তো তার ভিতরে গলদা চিংড়ি 2টা ছিল আর প্রচুর পরিমাণের মাছ দেখা যাইতেছে। এই যে দেখেন একটা ঘোড়া কাটা এসেছে, এটাকে বরিশালের ভাষায় এক প্রকার ট্যাংরা মাছ। তো যেখানে হয়েছে পোয়া মাছ, এই জালটা পোয়া জাল, তো তাই পোয়া মাছ বেশি পাওয়া যায় সব জালে। তো এক একটা জেলে প্রচুর পরিমাণে মাছ পেয়ে থাকে আমাদের এদিকে। তো এখন তার চেয়ে মাছ একটু কম, তো বেশি হবে আর চৈত্র বৈশাখে এদিকে মানে তপুসি মাছটা বেশি পাওয়া যাবে আর পোয়া মাছটার সাইজটাও বড় হয়ে যাবে। একটা পোয়া পাতলা জিল্লাইস। তো আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন মাছের ভিডিও দেওয়ার জন্য। দেখেন এই জায়গায় 3 জনের হাতে 3টা মাছ, মানে এই জায়গাতে ভালো মাছ বাজছে। তো দেখেন এই জায়গায় আছে ফেসা মাছ মানে ফাওয়া মাছ, তপুসি মাছ আর আছে পোয়া মাছ, মানে 3টা মাছ বাজছে। তো এই দেখেন আরও একটা মাছ আসছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম ভিডিও চাই। তো বন্ধুরা সেরকম ভিডিও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার নিয়মিত দর্শক আছেন অবশ্যই তারাও কমেন্ট করে যাবেন, আর যারা প্রবাসী বাইরে আছেন আপনারা জানাবেন দয়া করে যে কে কোন দেশ থেকে দেখতেছেন। তো এই দেখেন পোয়া মাছ, শুধু পোয়া মাছ আর পোয়া মাছ জালে। ওই যে সামনে একটা মাছ দেখা যাইতেছে। গলদা চিংড়ি আর এই আছে 2টা। আর এই হলো আজকের মাছ, বিশেষ করে আজকে পুটকা মাছগুলো পাইছে বেশি। এটা কত বড়, খালি ঠেলবে, খালি উপর দিকে ঠেলবে। এক মোটা গেছে ক্ষুদ্রটা মাছ।